ফিরে এলাম বিরতির পর। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেছে ভারত। মুখ্যমন্ত্রী মমতার সুরে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ রাহুলের। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ভোপালের মন্তব্য লোকসভার বিরোধী দলনেতা। মোদীকে নরেন্দ্র সারেন্ডার বলে কটাক্ষ। ট্রাম্পের ফোনের পর সংঘর্ষ বিরতি ঘটেছে দাবি রাহুল গান্ধীর। যে খবর সামনে আসছে, আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেছে ভারত। মুখ্যমন্ত্রী মমতার সুরে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর। ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে ভোপালে মন্তব্য লোকসভার বিরোধী দলনেতার। মোদীকে নরেন্দ্র সারেন্ডার বলে কটাক্ষ। ট্রাম্পের ফোনের পর সংঘর্ষ বিরতি ঘটেছে দাবি রাহুল গান্ধীর। আর এই বিষয়ে আরো জানবো, এখন সঙ্গে রয়েছে নিউজরুমে আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, দেখো শুভাঙ্গী, আমরা দেখেছি এর আগে যখন এই ঘটনা ঘটেছিল, যখন এই অপারেশন সিঁদুরের পর যখন ভারত পাক যুদ্ধের ঘটনা আমরা দেখেছিলাম, তারপরে আমরা দেখেছিলাম মার্কিন প্রেসিডেন্ট অন্তত 8 বার দাবি করেছিলেন যে ভারত পাক এই সংঘর্ষ বিরতিতে তিনি মধ্যস্থতার কাজ করে গিয়েছেন, এবং এই 8 বার দাবির পরেও কেন্দ্রের পক্ষ থেকে কখনোই তার দাবিকে খণ্ডন করা হয়নি। এবং সেখানেই গতকাল ভোপালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র মোদীকে তিনি ফোন করছেন আর বলছেন যে তিনি যেন এই যুদ্ধ বন্ধ করেন, এবং নরেন্দ্র মোদী মেনে নিচ্ছেন। আসলে 1971 সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা ছিল, আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করেই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি ভারতীয় সেনাকে পাঠিয়েছিলেন। পাকিস্তানের প্রায় 90,000-এরও বেশি সেনা ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল। সেই স্মৃতি উস্কে দিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী খুব স্পষ্ট ভাষায় বলেছে সেই যে শিরদাঁড়া, টানটান শিরদাঁড়া, সেই বিষয়টি দেখাতে পারেননি 56 ইঞ্চির ছাতি নরেন্দ্র মোদী, বরং তিনি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেছেন। এবং সেই কারণেই আমরা দেখেছি এর আগে মল্লিকার্জুন খাড়গে হন বা রাহুল গান্ধী, তারা যেমন বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছিলেন, ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একই রকমভাবে এই যে 59টি দেশে যে 59টি যে সংসদীয় প্রতিনিধি দল, সর্বদলীয় প্রতিনিধি দল 33টি দেশ সফর করে এলো, তারা ফেরার পরেই বিশেষ অধিবেশনের দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনো পর্যন্ত সেই বিশেষ অধিবেশন ডেকে সেই বিষয়েও কিন্তু এই কেন্দ্রীয় সরকার কোনো বক্তব্য রাখতে পারেনি। কোনোভাবেই তারা আমেরিকার দাবিকে খণ্ডন করতে পারছে না। সেই কারণেই নরেন্দ্র সারেন্ডার বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেছে ভারত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। রাহুল গান্ধী তিনি কি বলেছেন শুনে নেব। बीजेपी आरएसएस वालों को अब मैं अच्छी तरह जानता हूं। इन पर थोड़ा सा दबाव डालो, थोड़ा सा धक्का मारो, डर के भाग जाते हैं ये लोग। जैसे उधर से ट्रंप ने एक इशारा किया, फोन उठाया, कहा मोदी जी क्या कर रहे हो, नरेंद्र सरेंडर, और जी हजूर करके नरेंद्र मोदी जी ने ट्रंप के इशारे का पालन किया। आपको एक समय याद होगा जब फोन कॉल नहीं आया था, 7th फ्लीट आई थी, 71 की लड़ाई में 7th फ्लीट आई थी, हथियार आए थे, एयरक्राफ्ट कैरियर आया था। इंदिरा गांधी जी ने कहा मुझे कुछ जो करना है मैं करूंगी। এই ঘটনার প্রেক্ষিতে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনে নেব। दिखाने के लिए इतना बड़ा नेता है आप, अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है, और उन्होंने करेंगे देश को रक्षा दर आ गया, आज बड़ा बड़ा बात करते हैं, सब खराब है, वो एक ही अच्छा है, ना अच्छा है ना सच्चा है।